স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। রুদ্র ও রোমা বাড়ি থেকে বেরিয়ে গেলে অভির বাবা ছুটিকে কথা শোনায়। পাশ থেকে অভির ঠাম্মি বলে এ বাড়ির অতিথিদের ও অপমান করেছে, আর যাই হোক ও এ বাড়ির বউ না। ইচ্ছে করছে ওকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। তখন ঈশা বলে সেটা করে দেখাতে হবে। এই বলে ছুটির হাত ধরে টেনে বাইরে বের করে দিলে অভি এসে ছুটিকে ধরে বলে ছুটি কি এমন করেছে যে তোমরা সবাই মিলে ওকে বের করে দিতে চাইছো। পাশ থেকে অভির বাবা বলে ও আমার ইনভেস্টরদের বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। সবাই মিলে তাই বলতে থাকলে অভি ছুটিকে বলে সবাই আপনার নামে এত অভিযোগ আনছে, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিছু বলবেন না। ছুটি বলে তুমি জানতে চাও ওরা কারা ছিল? রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল আর ওর বোন রোমা কাঞ্জিলাল। একথা শুনে অভি বলে ওরা একটা ক্রিমিনাল। ছুটি ঠিকই তো করেছে। তবু এই কথা অভির বাবা মানতে না চাইলে অভি বলে ওরা যে ব্যবসায় তোমায় এতগুলো টাকা দিয়েছে, তোমাকে কি কোনো পেপার দিয়েছে? দেয়নি তো। গুন্ডামি 2 নম্বরই করে ওদের টাকা আসে, ওদের বিরুদ্ধে কেস চলছে। ছুটির বাবাকে ওরা ফাঁসিয়েছে। অভির বাবা বলে নিশ্চয় এর বাবা কিছু করেছে, যেরকম বাবা সেরকম মেয়ে। তখন ছুটি বলে আপনি আমায় যা খুশি বলুন, কিন্তু আমার বাবাকে কিছু বলবেন না। অভির বাবা বলে চোখ নামিয়ে কথা বলো। কিন্তু ছুটি তবু অভির বাবার দিকে তাকিয়ে থাকলে অভি এসে ছুটিকে শান্ত হতে বলে। তারপর অভির বাবা বলে আজ যেটা হলো একদম ভালো হলো না, এই বলে ঘরে চলে যায়। এরপর ছুটি ঘরে এসে অভিকে বলে আপনি আপনার বাবাকে কেন আরো বেশি করে বোঝালেন না বলুন তো? ওরা ভালো মানুষ নয়, ক্ষতি করে দেবে। অভি তখন ছুটির মাথায় হাত দিয়ে শান্তি বললে ছুটির পুরনো কথা চোখের সামনে ভেসে আসে। আর অভি বলে আমি এটা কি করলাম? পরীর জায়গাটা ছুটিকে দিলাম। ছুটি বলে আপনি বাবাকে গিয়ে বোঝান। সেই কথা শুনে অভি তার বাবার সাথে এসে কথা বলতে থাকলে অভির বাবা বলে উনি যদি তেমন মানুষই হতো তাহলে অ্যাডভান্স আমাকে 2 কোটি টাকা দিত না। উনি বলেছেন পরের মাসে আমায় আরো কিছু টাকা দেবে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। অন্যদিকে শিখা ছুটিকে চা দিয়ে বলে তোমার মাথাটা খুব ধরেছে না, তোমার জন্য চা আনলাম, খেয়ে নাও। ছুটি বলে আমি খুব খারাপ না। শিখা বলে না না, তোমার যেটা মনে হয়েছে তুমি সেটাই তো বলেছো। সেই মুহূর্তে শতরূপা এসে শিখাকে বলে বাইরে যা, আমি ছুটির সাথে কথা বলবো।